পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, আগামী পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্তের চক্ষু উপেক্ষা করে জেগে ওঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখে শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কেউ মনে নেবেন না, হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহ নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আমার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালিম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিল থেকে 5-5টা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই। 1 নম্বর শাসনের নাম কি? সমাজ আসবে। 1 নম্বরটা কি? নবুয়ত। 2 নম্বরটার নাম খিলাফত। 2 নম্বরটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। এরপরে 3 নম্বর শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র শেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরতন্ত্র। আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে। ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বোঝায় দিচ্ছেন। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছায় পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি। স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন, আল কোরআনের আলো, তাহলে কোথায়? মাশাআল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনে যদি এই পথে আপনি না আসেন, এমন মার খেতে হবে, পিঠের ভিতরে সারা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমদেরকে লক্ষ্য রাখবে, প্রতিবাদ করবে, তো লক্ষ্য দেখবেন না। এজন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন, আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? যদি একজন স্লোগানটা দেন তো শোনানো যাবে। মাশাআল্লাহ, সংসদের কথা তো ভালো শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইরকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি। আরে কথা বল, আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে, 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেন? মুসলমানরা ছিলাম না। আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, তিনি সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যাও না। ইন্না কওমান লাম আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাও।
আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কর্মের শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিকে পরিণত করে দাবানলের মতো জ্বলে ওঠা রাখবে মুসলমান। রাজি আছেন? লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে। এই বিশাল মাহফিল, বিশাল সমুদ্র আজকে মানুষের ভারে নয়ে গিয়েছে। আজকের এই মাহফিলে বলবো, যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। আমরা সবাই মিলে বসে বলবো, শাসন পৃথিবীতে আসবে কয়টা? মাশাআল্লাহ, কয়টা শাসন? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর এরপরে রাজতন্ত্র, মাশাআল্লাহ, এরপরে স্বৈরা শাসন। ভাইরা, আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল। আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে, এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য, আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা। এই ড্রোনটা আপনার কোনোভাবে কেউ নষ্ট করবেন না। ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না। এটা ফুটেজটা ধারণ করবে, সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে। চলে বলেন আল্লাহু আকবার। এই জন্য ডান দিকে যারা আছেন, কোন ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন। এরা কিন্তু কষ্ট করে আসে না, কেউ এই কাজটা করেন না। আমি একটু বুঝে আপনাদের কেন এই কাজটা করবেন। গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না। গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল। আমি ভিডিওগুলো দেখছি, তারা না খেয়ে এখানে শুয়েছিল। এই মাহফিলগুলো বিশ্বময় ছড়িয়ে যাক, আপনারা চান না? বলেন, সবাই চান না? এই যে আজকে মিজানুর রহমান আজহারীকে আপনারা এত মহব্বত করেন, এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে। তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে। আমাদেরকে আপনারা মহব্বত করেন, তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে। অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে। কাজে এটা কেউ ছোট করে দেখা যাবে না, কেউ তাদেরকে কষ্ট দিবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, শাসন কয়টা আসবে পৃথিবীতে? বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্ম, সবাই বলেন, জোর হলো না। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে? লিযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। দুইজন মেয়ের সমান, দুইজন মেয়ের সমান একজন পুরুষ পাবে। কোরআন এই বিধান দিয়েছে। দুঃখজনক সত্য হলো, আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না, ঠিক কিনা বলে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে কেন্দ্রীয় ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন, কার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোন কিছু যেন তারা ঢুকে দিতে না পারে। আজকের মাহফিলে বলবো, জালেমরা যেন আনসার নামা দিয়া, পল্লী বিদ্যুতের কর্মী নামা দিয়া, ইসকন নামা দিয়া দাঙ্গা যেন দেশের ভিতরে তৈরি করতে না পারে। ধরে বলেন, এই কথা কার কথা? সবাই বলেন, কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বলেন, কর্মসূচি নাম্বার 4, ফাইন তাওয়াল্লাউ
فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও যদি তোমরা মাথা ঘুরানো মুখগুলোকে যদি তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসছে, কত বিপদ হতে পারত। আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। কোরআনুল কারীম বলতেছে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক যখন শাস্তি দেবে সবাইকে আল্লাহ ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি নিয়ে এই পাশে প্লিজ ভাই আমি একটু হুজুরকে থামিয়েছি, একটু প্লিজ এই পাশে সব প্লিজ আপনারা সামনে আসবেন না। আমি আর আমাদের সব এলইডি ভেঙে যাওয়ার মুহূর্ত, যে কোনো মুহূর্তে একটা এলইডি ভেঙে পড়তে পারে। এলইডি থেকে মানুষগুলো নেমে যান ভাই। আমি এলইডি টেবিল থেকে মানুষ নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি। মাহফিলটির সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলইডি থেকে নেমে যান, আমাদের মাইকের বক্স থেকে নেমে যান, সম্প্রচার বিভাগ থেকে নেমে যান। মাইক্রো প্লিজ আপনারা মারামারি না প্লিজ, আমি অনুরোধ করছি। আমি আমাদের সাথে সাথে যারা আছেন দুপাশে আসার জন্য অনুরোধ করছি, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দুপাশে আমি সেই পাশে আমাদের সৌন্দর্য রক্ষার্থে আমাদের যারা সেনাবাহিনীর বাইরে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমি তাকবীর দিব, সবাই আমার সাথে তাকবীর দিবেন। তাকবীর দিলেই দেখবেন আপনাদের ঠান্ডা হয়ে যাবে। লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সরে সরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। নারে তাকবীর। এবার সবাই একটু শান্ত হয়ে শুনেন। আল্লাহ পাক পঞ্চম নম্বরে বলতেছেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে। আজকেও তাকায় দেখেন ৯২% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জানিবেদ দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই, এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সন্তানকে আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে তার স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন। 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, বুড়ো ফ্রক করবেন, টেটু লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না। ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা